তো বন্ধুরা, আজকে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি। আর আমি একটা ফিশারি ছাড়ছি। ফিশারি ছাড়ার পরে মাছ ধরার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি পাইছি। পাওয়ার পরে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হইল কিতা আর জিনিসটা কিতা এটা আমি তোমায় দেখাইমু। ভাই জিনিসটা দেখাও। এই যে জিনিসটা, আমি আমার ক্যামেরাম্যান দেখো একটু ফোকাস করো। এই যে জিনিসটা একটা কচ্ছপের ছোট্ট মোটো একটা বাচ্চা পাইছি, হ্যাঁ, ফিশারি হিসার সময়। তো এই বাচ্চাটা আমি নষ্ট করতাম চাই না। এই বাচ্চাটা আমার খুবই একটা আদরের বাচ্চা। আমারও বাড়িঘরের মধ্যে ফুলাফল আছে। আমি এটা সবের কাছে একটা অনুরোধ, আমার একটু সাহায্য করবায়, আর কিছু না। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমি ধর্মনগর যে দিঘি আছে, কালীবাড়ির সামনে যে দিঘি আছে, নতুন নির্মাণ হয়েছে দিঘিটা, এই দিঘির মধ্যে এই কচ্ছপের বাচ্চাটা আমি ছাড়তাম চাই। যদি কেউ আমার লগে সাহায্য করতে চাও, আমি জানি এখানে মধ্যে বহুত প্রটোকল আছে। কারণ কচ্ছপ হইল কিটা ফরেস্টের ডিপার্টমেন্টের একটা অংশ। হ্যাঁ, এই ডিপার্টমেন্টের থেকে পারমিশন লইতে হইব, প্লাস খালিবাড়ির অনুযায়ী বা খালিবাড়ির যে একটা সিস্টেমেটিক আছে, এটা একটা পারমিশন লইতে হইব। তো আমি সব কিছু লইব, কোনো অসুবিধা নাই, আমি সব কিছু করবো। আমার লগে আমার ধর্মনগরের একটা ভাই আছে, এই যে ননী শব্দকর। আর যে আমার ক্যামেরাম্যান আছে, যে ক্যামেরা করে, হ্যাঁ, হেও ধর্মনগরের একজন লোক। তা আমি তারার, হ্যাঁ, সুমন দেবনাথ, যাই হোক অসুবিধা নাই। হ্যাঁ, আমি তারার উদ্যোগে বা তারা সহযোগিতায়, আমি কাঞ্চনপুর একজন বাসী হিসাবে আমি তার কাছে অনুরোধ করতেছি, আমি যে এই যে ছোটতে একটা কচ্ছপের বাচ্চাটা, এটা আমি ধর্মনগর দিঘির মধ্যে স্মৃতি হিসাবে আমি এটা ধর্মনগর দিঘির ছাড়তাম চাই। আর যদি কেউ যদি আমার লগে সাহায্য করতে চাও, 100 বার সাহায্য করতে পারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমার পেজটা ফলো করিও, আর আমার এই লাইক করিও। আর এই জিনিসটা আমি ধর্মনগর দিঘির মধ্যে ছাড়মু। আজকে আমি এটা রাখছি, রাখার পরে আর এই যে আমার পিসারি, ভাই পিসারিটা দেখাও। এই যে পিসারির মধ্যে আমি এই ছোট কচ্ছপের বাচ্চা একটা পাইছি। আমি এই পিসারির মধ্যে সবকিছুর মধ্যে এই যে কচ্ছপের বাচ্চাটা আছে, এই কচ্ছপের বাচ্চাটা আমি ধর্মনগরে ছাড়মু। আপনি আমার লগে থাকবেন। ধন্যবাদ। নমস্কার। সবার উদ্দেশ্যে কইতাছি, আমরা ধর্মনগর থেকে কাঞ্চনপুর আইছি। এ আমার বন্ধু জুয়েল, এর বাসা কাঞ্চনপুর। একটা ফিশারি রাখি, ফিশারি গিয়া মাছ ধরতে গিয়া এই বাচ্চাটা, মানে কচ্ছপের বাচ্চাটা পাইছে। এটা মানে সিদ্ধান্ত নিছে যে আমরা ধর্মনগর কালীবাড়িতে এটা ছাড়ার লাগিয়ে আর আমরাও সহযোগিতা করতেছি। আর আমরাও সবার করে, মানে বাচ্চা আছে, বাচ্চারা সবাই ভালো পায়, মানে শিশুরে সবাই, সব মানুষই আশা করে ভালো পায়। এইটাও আমরা লাগে শিশুই, মানে আমরা চাই যে এটা কালীবাড়ির দিঘিতে এটা আমরা ছাড়ি। এটা শিশুর মতন, মানে এটা মার ইচ্ছা, আর এটা মানে বড় হইতো আমরা চাই। আর আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি এটা সুন্দরভাবে আমরা একটা নাম হইতো, আমরা সহযোগিতা করবো। আর এটার মেন উদ্যোক্তা আমার জুয়েল ভাই। জুয়েল ভাই না, আমি তো এটা খালি ধরছি, ঠিক আছে? এটা আমি ধরছি জাস্ট, এটা এখন আমার, ঠিক আছে? আমি যে সময় তোমরা সহযোগিতা পাইমু, এই সময় গিয়া এটা 10 রইব না, 100, ঠিক আছে? 100 বার পাইব। কালীবাড়ির মধ্যে মানে আমার খুবই ইচ্ছা, আমি ছাড়তাম জিনিসটা। তোমরা একটু সাহায্য করবেন। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালীবাড়ি যেটা ধর্মনগর স্থিত আছে, হ্যাঁ, এটা তোমরা যদি সাহায্য করো তাহলে আমি এটা ছাড়তাম পারবো ভাই। আর নাহলে ধর্মনগর প্রোটোকল তো আমি কাঞ্চিপুর থেকে কইতে পারতাম না, ঠিক আছে? একদম ছোট্ট শিশু বাচ্চাটা আমি আমার ইচ্ছা ছাড়তাম, তোমরা আমার সাহায্য করবে, ঠিক আছে? আর যে ধরনের প্রোটোকল আছে, প্রোটোকলটা আমি আমার কাঞ্চিপুর থেকে বাড়িতে গেলে আমি প্রোটোকলটা করবো। আর ধর্মনগর যদি কোনো প্রোটোকল থাকে তাহলে এটা ধর্মনগরের মধ্যে তোমরা একটু সামাল দিবে, ঠিক আছে? কিন্তু এই বাচ্চাটা একমাত্র পূজা দিয়া, কালীবাড়ি পূজা দিয়ে আমি কিন্তু দিঘির মধ্যে ছাড়বো। আর তোমার লইয়েই ছাড়বো বা আমার বাইরে লইয়েই ছাড়বো, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা। তোমরা এই জিনিসটা, এই যে ছোট্ট একটা জিনিস, এই দেখেন ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে কোনো মূল্য নাই হের, ঠিক আছে? আর যে সময় একটু বড় হইব, মূল্য প্রচন্ড। কারণ এইসব জিনিস সব জায়গায় পাওয়া যায় না,
ঠিক আছে। তো ওইটা লিয়ে কইতাছি মানে আমি স্মরণীয় করে রাখতাম চাই আর এখানে, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটা এখন পর্যন্ত ঠিক আছে। যে সময় আমরা ধর্ম যাইমু, সবার উদ্দেশ্যে কইতাছি একটু লাইক শেয়ার আমরা করবা, এতটুকুই আপনার কাছে চাই। আর যদি কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমার এই বক্তব্য বা আমার এই যে কাজটা যদি কেউ ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, আর আপনারাও একটু লগে থাকবেন। হ্যাঁ, যে সময় আমি ফরেস্ট অফিসে যাইমু, ফরেস্ট অফিস থেকে হ্যাঁ পারমিশন লইমু, হ্যাঁ পারমিশন লইয়া হ্যাঁ আমি যে সময় ছাড়মু, এটা ফরেস্টার পারমিশন ছাড়া কোনো চালান যাইতো না, ঠিক আছে। প্লাস এখানে মধ্যে খালি বাড়ি কিছু পারমিশন আছে, পারমিশনটা লইমু, লওয়ার পরে আমি সবটা লইয়াই জিনিসটা ছাড়মু, ঠিক আছে। এটি আমার বক্তব্য, আর কিছু না। ধন্যবাদ, সবাই আমার লগে থাকবেন।